এলার গায়ে আগুন লেগেছে দেখে এলাকে বাঁচাতে ছুটে এলো গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এলা সংযুক্তা আর মামুনিকে বলে, আচ্ছা, দুজন মানুষ একসঙ্গে পরপর মারা গেল, এটা কোনো স্বাভাবিক ব্যাপার হতে পারে না। তখন সংযুক্তা বলে, দেখো এলা, এখন এগুলো ভেবেও লাভ নেই, কারণ সবাই তো এখন মরে ভূত হয়ে গেছে। ওইদিকে সেই সাধু বাবা মৈনাকের মাকে প্রচন্ড প্রচন্ড রাগারাগি করতে থাকে। তখনই এলা একজন লোককে বলে, আচ্ছা দাদা, ওইটা কে? তখনই সেই লোকটা বলে, এটা হলো এক সাধু বাবা, উনি নাকি সবকিছু বলতে পারে। তখনই এলা তাকিয়ে থাকে। ওইদিকে সাধু বাবা মৈনাকের মাকে বলে, শোন, তুই তুই পাপী, পাপী তুই। ওইদিকে রিমু মীরাকে ধরে রেখেছে আর মনে মনে বলে, কেন এই মেয়েটাকে আমার এত ভালো লাগে। তখন মীরা হাতে কামড় দিয়ে বলে, আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? কেন নিয়ে আসলেন এখানে? তখনই রিমুর গার্লফ্রেন্ড বলে, আচ্ছা বেবি, তুমি এই মেয়েটাকে বাঁচাচ্ছো কেন? তখনই মীরা বলে, নিন আপনার বেবির প্রশ্নের উত্তর দিন। এই বলেই মীরা চলে যেতে লাগলেই রিমু বলে, আচ্ছা দাঁড়াও, দাঁড়াও, ওই গুন্ডাগুলো কারা? তোমাকে ওরা ধরতেই বা এসেছিল কেন, বলো? তখন তো মীরা মনে মনে বলে, ওখানে তো আমি মৈনাক স্যারকে দেখেছি, আর এটা যে বিকাশ ব্যানার্জি, দিদিকে তো এবার আমাকে বলতেই হবে, এদের যেন কিছুতেই না ছাড়ে। আর আমার 14,600 টাকাও তো আমাকে তুলতে হবে। ওইদিকে সাধু বাবা মৈনাকের মাকে বলে, তুই পাপী, তোর ভিতরে লোভ বাসা বেঁধেছে, সেটা আমি বুঝতে পারছি, তুই লোভী, কিন্তু তোকে এবার শাস্তি পেতেই হবে। তোকে শাস্তি দিতে আসছে একজন, আসছে যে কিনা তোকে শাস্তি দেবে। তোকে তোকে আমি কিছুতেই কিছুতেই ছাড়বো না। এই বলেই নিজের হাতটা দিয়ে দেখালেই তখনই মৈনাকের মা পিছন দিকে তাকিয়ে দেখে এলা। তখন মৈনাকের মা বলে, এলা, এই বলে সেখান থেকে পালিয়ে চলে যায়। তখনই এলা সাধু বাবাকে দেখতে পায় আর সাধু বাবার দিকে এগিয়ে আসে। ওইদিকে গোরা এলাকে খুঁজতে আসে আর বলে, এ কি, তোমাদের এখনো হয়নি কেন? তাহলে চলো। তখন সংযুক্তা বলে, এলা কোথায় গেল? তখন গোরা বলে, আমি দেখছি। ওইদিকে এলা সে সাধু বাবার কাছে যায়। তখন সাধু বাবা বলে, তুই কে মা? তখন এলা বলে, বাবা, আমি একজন নগণ্য মানুষ, তবে চারদিক অন্ধকার দেখলে আপনারাই নাকি আলোর দিশা দেখান। আমার না চারদিক অন্ধকার হয়ে গেছে বাবা, তাই আমি আপনার কাছে এসেছি। আপনি আমাকে বলুন না, আমি কি আলোর দিশা পাবো? তখনই সে বাবা বলে, কি হয়েছে মা? তখন এলা বলে, আমার শাশুড়ি মা গ্যাসে পুড়ে মারা গিয়েছিল, আগুনে পুড়ে। আমার হাজবেন্ড এখনো এখনো সেই ভুলটা মনের মধ্যে বাসা বেঁধে রেখেছে। তখনই সব কথা বলতে থাকে এলা। তখন সাধু বাবা শুনেই বুঝতে পেরে যায়। ওইদিকে মৈনাকের মা আড়াল থেকে সবটা দেখে। তখন সাধু বাবা এলাকে আশীর্বাদ করে আর বলে, মারে, যুদ্ধ শুরু হয়ে গেছে, আগুন এখনো জ্বলছে, তোকেই সেই আগুন নেভাতে হবে রে মা। ওইদিকে মৈনাকের মা মৈনাককে ফোন করে বলে, মৈনাক, এখানে এলা তো সাধু বাবার সঙ্গে কথা বলছে রে, মন্দিরে পৌঁছে গেছে। তখনই এলাকে বলে, মা, তোকেই তোকেই সবটা রক্ষা করতে হবে। তুই যে যুদ্ধে নেমেছিস, সেই যুদ্ধে অনেক বিপদ আসবে, বাধা আসবে, অনেকবার তোকে দমিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তুই তুই কিছুতেই কিছুতেই ভয় পাবি না। তোকে যে এগিয়ে যেতেই হবে মা। তখন এলা বলে, কি বলছেন বাবা? তখনই সেখানে গোরা চলে আসে আর সে বলে, আপনি এখানে? আপনাকে সব জায়গায় খুঁজছি, কি করছেন বলুন তো? তখন এলা বলে, দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে। বুঝি সাধু বাবা? তখন এই বললেই এলা কাউকে দেখতে পায় না। তখন এলা মনে মনে বলে, পেয়ে গেছি, আমি আমি বুদ্ধি পেয়ে গেছি কি করে মিস্টার সেনকে পুজোয় আনতে হবে। ওইদিকে সবকিছুর আয়োজন করে এলা। তখনই দেখা যাবে গোরার মা বলে, এলা না এই সবকিছুর আয়োজন করেছে, ঠিক যেমন দিদি করতো। তখন গোরার বাবার জয়ার কথা মনে পড়ে যায়। তখন নিজের মানিব্যাগ থেকে জয়ার ছবিটা বের করে দেখতে থাকে। তখন এলা এলা মনে মনে বলে, যে মানুষটা নিজের বউকে এখনো এত ভালোবাসে, সেই মানুষটা কিছুতেই তার বউয়ের মৃত্যুর জন্য দায়ী হতে পারে না। মিস্টার সেনের মন থেকে আমাকে এই মিথ্যে বিশ্বাসটা দূর করতে হবে, দূর করতে হবে। তারপরে এলা রিমুদের সঙ্গে কথা বলতে থাকে। তখনই আলিয়া আসে আর বলে, আচ্ছা, আমি আর মৈনাক বরং পুজোতে চলে আসি, কারণ পুজো তো দাদাভাই করবেই না। তখন ঐশী বলে, কেন? তুমি কেন করবে? দিদি আর জামাইবাবু যদি না বসে, আমরা আছি তো। তখনই এলা বলে, না, উনি আসবেই। তারপরে দেখা যাবে কৃষ, রুমি আর মীরার সঙ্গে প্ল্যান করতে থাকে। ওইদিকে মৈনাক সবটা শুনতে থাকে আর মনে মনে বলে, এই মিথ্যে নাটকটা যদি সত্যি হয়ে যায় এলা, তাহলে কেমন হবে? তুমি সত্যি সত্যি যদি আগুনে পুড়ে মারা যাও, তাহলে তাহলে ভালো হবে তো? এই মিথ্যেটাকেই আমাকে সত্যি করতে হবে। তুমি আমার পিছনে লেগেছো তো, দেখো না তোমার কি অবস্থা করি আমি। তখন এই বলে মৈনাক হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে এলা বলে, ব্যাস, সব ব্যবস্থা করা হয়ে গেছে। এবার এবার কিছু জিনিসপত্র ভিতর থেকে আনতে হবে। আর এই পুজোতে তো মিস্টার সেনকে আমি আনবই। তখন এলা বলে, আজকে এই পবিত্র দিনে অসুরের তো বধ হবেই,
তখনই মৈনাক সেখানে এসে দাঁড়ায়। তখন এলা মৈনাককে দেখে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে মীরা মনে মনে বলে, না, এই মৈনাক স্যারকে তো বিকাশ ব্যানার্জির সঙ্গে দেখেছিলাম, আমাকে বলতেই হবে। কিন্তু বলার আগে সংযুক্তা বলে, এলা, যাও জিনিসপত্রগুলো নিয়ে এসো। তারপরে দেখা যাবে মৈনাক মনে মনে বলে, না, ওরা কি প্ল্যান করছে আমাকে তো জানতেই হবে। তখনই মৈনাক এসে আলিয়াকে বলে, আলিয়া, আজকের দিনে তোমার জন্য আমি একটা গিফট এনেছি, আনতেই ভুলে গেছি, ভিতর থেকে নিয়ে আসি। তখনই এসেই মেঘনা বলে, তোর বর গিফট আনতে ভুলে গেল, আর দেখ না, আমাকে তো দীপ্ত সেই সকাল সকালে কি সুইট একটা গিফট দিয়েছে, খুব ভালো লাগছে। তারপরে মৈনাক জ্বলতে থাকলেই মেঘনা বলে, দেখো, আমার সঙ্গে যখন দীপ্তকে দেখে তোমার জ্বলছে, তখন তোমার সঙ্গে অন্য মেয়েকে দেখলে আমার কেমন লাগে। তখন আলিয়া বলে, ওরা ইচ্ছে করে আমাদের দেখে এরকম ভাবে জ্বলছে, আমি জানি তো। ও সব সময় জেলাস ফিল করে। তারপরে মৈনাক ভিতরে চলে গেলে ওইদিকে এলা সবাইকে নিয়ে প্ল্যান করে আর বলে, তোমরা ফোন করে তোমার দাদাভাইকে বলবে যে আগুন লেগে গেছে, তাহলে তো তোমার দাদাভাই বাড়িতে আসতে বাধ্য। তখন তখন কৃষ বলে, না না, না না বৌদি, দাদাভাই একদম মেরে ফেলবে, আমি এসব করতে পারবো না। তখন এলা বলে, কেন, দাদা ভাইকে ভয় পেলেই হবে? বৌদি ভাইয়ের জন্য ভালোবাসা, বিশ্বাস এগুলো তো থাকতে হবে। তখন রিমু বলে, আমি না, আমি না। তখন মীরা বলে, কেন, তুমি না কেন, তোমাদেরই করতে হবে, বুঝতে পেরেছো? তখন রিমুকে দিয়ে ফোন করায় গোড়াকে। ওইদিকে গোড়া ফোন ধরে বলে, হ্যাঁ রিমু বল, আমি তো বলেছি আমি যাব না। তখন রিমু বলে, দাদা ভাই, এখানে আগুন আগুন লেগে গেছে, রান্নাঘরে আগুন লেগে গেছে, বৌদি সেখানে চিৎকার করছে, চিৎকার করছে। তখনই মীরা বলে, দিদি, দিদি তুই চিৎকার করিস না, আসছে। তখনই এই কথাগুলো বলেই ফোন রেখে দিলেই তারপরেই গোড়া গোড়া শুনে চমকে যায় আর বলে, না না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। এলা বোস, না, কিছুতেই আমি হতে দিতে পারি না। ওইদিকে এলা হাসতে থাকে। তারপরে তারপরে দেখা যাবে ওরা ফোন রেখে বলে, ব্যাস এবার আমরা চলে যাই, চল। তখন এলা বলে, মিস্টার সেন, আপনাকে তো আসতেই হবে, এই মিথ্যেটুকু আমাকে নাম বললে হতো না। ওইদিকে ওইদিকে গোরা বলে, না, আমি আমার মাকে হারিয়েছি, এই অবস্থা আমি আর কাউকে চলে যেতে দেবো না, কাউকে না। এই বলে গোরা তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে আসতে থাকে। ওইদিকে এলা বলে, তুমি দেখো, তুমি দেখো, মিস্টার সেন যেন আমার সঙ্গে পুজোতে বসতে পারে। ওইদিকে দেখা যাবে রিমো, তারপরে ক্রিস সহ সবাই নাচে গানে মেতে ওঠে। সবাই খুব আনন্দ করতে থাকে, সবাই নাচতে থাকে। তখন ঘোড়ার বাবা মা সবাই, মেঘনা, তারপরে দীপ্ত সহ সবাই নাচ করতে থাকে। তখনই মৈনাক এলাকে শেষ করে দেওয়ার জন্য চারদিকে কেরোসিন ছিটিয়ে রাখে। তারপরে তারপরে মৈনাক বলে, ব্যাস এবার শুধু এলা, তুমি এখান দিয়ে আসো, তোমাকে দেখো এবার কি অবস্থা করি, তোমার মিথ্যের নাটকটাকে এবার আমি সত্যি করব, সত্যি করব। এই বাড়িতে যেমন জয়া সেন একবার মারা গিয়েছে, এবার এই এত বছর পরে, 25 বছর পরে আবার এই বাড়ির আরেক বউ মারা যাবে, বড় বউ। তুমি আমার পথে কাঁটা হতে চেয়েছিলে, তাই তো? 25 বছরের আগের ঘটনা তুমি আবারও খুঁড়ে বের করতে চাইছো তো? এবার দেখো তোমাকে আমি কি করে শাস্তি দেই। এই মৈনাক তার পথের কাঁটা কাউকে হতে দেবে না, কাউকে না। এই বলে মৈনাক হাসতে থাকে আর বলে, কি করে বাঁচাবি গোরা? তুই এলাকে আমার হাত থেকে কি করে বাঁচাবি? কিছুতেই, কিছুতেই বাঁচাতে পারবি না। একবার শুধু এলা আসুক। তখনই এলা আসতে থাকে। হঠাৎ করেই একটা রশির সঙ্গে লেগেই এলা পড়ে যায় আর বলে, কি ব্যাপার, আমি পড়ে গেলাম কি করে? এখানে কি আছে? কিছুই তো বুঝতে পারছি না। তখন এলা কেরোসিনের গন্ধ পায়। ওইদিকে ওইদিকে সবাই নাচে গানে মেতে উঠেছে। তখনই দেখা যাবে গুনগুন আর কৌশিকীও সেখানে এসে হাজির হয়। তখন এলা বলে, কেরোসিনের গন্ধ কেন? কিছু তো বুঝতে পারছি না। আমার শাড়ির আঁচলটাও তো কেরোসিনের জন্য একদম ভিজে গেছে। কি করব আমি? কি করে পড়ে গেলাম? এটা কি তাহলে কারো ষড়যন্ত্র? এই ভেবেই এলা কিছু একটা আন্দাজ করতে থাকে। তারপরে এলা উঠে দাঁড়ায় আর বলে, এদিকে কেউ ইচ্ছে করে কেরোসিন ছিটিয়ে রেখেছে। কি হচ্ছে এসব? তখন এলা মৈনাকের চালাকি সবটা ধরে ফেলে। ওইদিকে মৈনাক আড়াল থেকে আড়াল থেকে সবটা দেখতে থাকে। তখনই মৈনাক চালাকি করে দিয়াশনাই নিয়ে সঙ্গে সঙ্গে এলার শাড়ির আঁচলে আগুন ধরিয়ে দেয়। তখন তো এলা চিৎকার করতে থাকে। শাড়ির আঁচলটা সেখান থেকে নিজের গা থেকে সরানোর চেষ্টা করে আর চিৎকার করে ওঠে, মিস্টার সেন বলে। তখন গোরা এলার শব্দ পেয়ে ছুটে আসে এলাকে বাঁচাতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।